আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুপ্রিয় দর্শক, আজকে যে আলোচনা আমরা করতে চলেছি সেটি হচ্ছে উত্তম চরিত্র। আর উত্তম চরিত্র বলতে আমরা বুঝব যে মহান রব্বুল আলামিন যে দ্বীন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, এবং ইসলামের মাঝে যে সর্বোত্তম গুণ তিনি আমাদেরকে দান করেছেন সে উত্তম গুণগুলি। আর সে উত্তম গুণগুলি সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে উত্তম চরিত্রবান অথবা উত্তম চরিত্র এই গুণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা ভালো করে জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন উত্তম চরিত্রবান। মহান রব্বুল আলামিন তাই তো সূরাতুল কালামের ৪ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। যথেষ্ট হতে পারে মহান রব্বুল আলামিনের এই সার্টিফিকেট তার নবীকে যখন তিনি সার্টিফিকেট দিয়েছেন যে আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী, এই ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর সর্বোত্তম মানব এবং সর্বোত্তম গুণে গুণান্বিত। তিনি সর্বোত্তম মানুষ। সুপ্রিয় দর্শক, উত্তম চরিত্র কাকে বলে এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, মা হুসনুল খুলুক, উত্তম চরিত্র কাকে বলে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়েকটি গুণের কথা বললেন। তিনি বলেন, হুসনুল খুলুক, উত্তম চরিত্র হলো আমরুন হাইয়িন ওয়াজহুন বাশুশ ওয়া কালামুন লাইয়িন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ৩টি গুণের কথা বললেন। আর এই ৩টি গুণ যার মাঝে পাওয়া যাবে তাকে আমরা উত্তম চরিত্রের চরিত্রবান বলতে পারি, উত্তম চরিত্রের অধিকারী বলতে পারি। তিনি প্রথমে বললেন আমরুন হাইয়িন ওয়াজহুন বাশুশ ওয়া কালামুন লাইয়িন, কথায় এবং কর্মে নমনীয়তা, সরলতা, হাস্যোজ্জ্বল চেহারা, হাস্যোজ্জ্বল মুখ, যে সুন্দরভাবে মানুষের সাথে আদান প্রদান করে, সুন্দরভাবে কথা বলে এবং তার কথায় কোনো বক্রতা থাকে না, সেই হলো উত্তম চরিত্রের অধিকারী। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞেস করা হলো, তিনি একই ধরনের কথা বলেছেন, তিনিও ৩টি গুণ উল্লেখ করেছেন। তিনি বলেন উত্তম চরিত্রবান হতে হলে তার মাঝে ৩টি গুণের সমন্বয় হতে হবে। আর ৩টি গুণের মাঝে তিনি প্রথম যে গুণ সম্পর্কে আলোচনা করলেন সেটি হচ্ছে ইজতেনাবুল মাহারিম, যত হারাম বিষয়, মহান রব্বুল আলামিনের যে নিষেধকৃত বিষয় সেগুলো থেকে বেঁচে থাকা। আর একজন মানুষ যখন মহান রব্বুল আলামিনের যেই বিষয়গুলি তিনি নিষেধ করেছেন, নিষেধাজ্ঞা দিয়েছেন, যেগুলোর কাছে যাওয়া তিনি বারণ করেছেন, সে গুণ থেকে কেউ যদি বেঁচে থাকতে পারে তাহলে তাকে বলা যেতে পারে উত্তম চরিত্রের অধিকারী। একটি গুণ তাহলে। অনুরূপভাবে দ্বিতীয় গুণ তিনি বলেন ওয়া তলাবুল হালাল, মহান রব্বুল আলামিনের যে উত্তম রিজিক, হালাল ভক্ষণ করবে, তাকে হালাল খেতে হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে যে ব্যারিকেড দিয়েছেন, আমরা একটি সীমার মাঝে আমরা সীমা অতিক্রম করতে পারি না, না খাদ্য গ্রহণের ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে, অনুরূপভাবে খরচের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা আছে। উত্তম গুণ সেই গুণটি যে হালাল ভক্ষণ করবে। তাহলে দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর হলো তিনি বলেন ওয়াত্তাউসিয়াতু আলাল ইয়াল, যে সে পরিবার পরিজনের প্রতি সদয় হবে, তাদের দেখাশোনা করবে, তাদের যে দায়িত্ব আছে সে দায়িত্ব পূর্ণ করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই 7 প্রকার ব্যক্তির কথা তিনি আলোচনা করেছেন, যারা কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবেন এবং সেদিন আরশের নিচের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সম্মানিত দর্শক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ববোধের কথা বলেছেন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো যে তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদের সকলের যে দায়িত্ব আছে সে দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও রজুলুন, একজন ব্যক্তি, সে হলো রাইন, সে হলো দায়িত্বশীল, আন আহলিহি আও ফি আহলিহি, তার পরিবারের ক্ষেত্রে সে দায়িত্বশীল, ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, আর তার দায়িত্ববোধ সম্পর্কে মহান রব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন, তাকে উত্তর দিতে হবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তিনি উত্তম চরিত্রের সম্পর্কে 3টি গুণ বলেছেন। আবারও আমরা স্মরণ করে নিব। ইজতিনাবুল মাহারিম, হারাম বস্তু থেকে, মহান রব্বুল আলামিনের নিষেধাজ্ঞা থেকে সে বেঁচে থাকবে, হালাল ভক্ষণ করবে এবং পরিবার পরিজনের যে দায়িত্ব তার প্রতি আছে সে দায়িত্ব পূর্ণ করবে। আনিন নওয়াস ইবনে সামআন আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم আনিল বিররি ওয়াল ইসম। নওয়াজ বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম আনিল বিররি ওয়াল ইসম, সওয়াবের কাজ সম্পর্কে, ভালো কাজ সম্পর্কে, ওয়াল ইসম এবং পাপ কাজ সম্পর্কে। কোন কাজগুলি ভালো কাজ? যেহেতু কাজের মাঝে আমরা 2টি পার্ট করতে পারি। মানব জীবনে যে দিকগুলি আমাদের মাঝে চলে আসে, যেই কাজগুলি আমরা করে থাকি, যেই কাজগুলি আমরা সম্পাদন করি, সেগুলো 2 ধরনের। এক ধরনের হলো ভালো, এক ধরনের হলো ভালো, আর দ্বিতীয় প্রকার হলো খারাপ। আর যেগুলো মহান রব্বুল আলামিন তাকে আদেশ করেছেন করার জন্য, সেগুলোকে সঠিক পন্থাতে করা, যেগুলোকে তিনি নিষেধ করেছেন সেই নিষেধকে নিষেধ জেনে সেগুলো থেকে বিরত থাকা, এটি হলো ভালো। অনুরূপভাবে খারাপ কাজ হলো, গুনার কাজ হলো যেই কর্ম সম্পর্কে মহান রব্বুল আলামিন তিনি নিষেধাজ্ঞা দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে আমাকে আপনি ভালো কাজ যেগুলি, নেকির কাজ যেগুলি, সওয়াবের কাজ যেগুলি, সেগুলো আমাদেরকে বলে দিন, এবং যেগুলো পাপ কাজ সেগুলো বলে দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল বিররু হুসনুল খুলুক। বীর নেকির কাজ, সওয়াবের কাজ হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র। একজন মানুষের কাছে যদি উত্তম চরিত্র পাওয়া যায়, কেউ যদি উত্তম গুণে গুণান্বিত হন, যে গুণ মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে, শরীয়ত যেই বিষয়গুলি সাপোর্ট করেছে সেই বিষয়গুলি কেউ যদি আদা করে, তাহলে সে ভালো কাজ করলো, সওয়াবের কাজ করলো। অনুরূপভাবে কেউ যদি মহান রব্বুল আলামিনের নিষেধাজ্ঞাকে ওভারটেক করে, তাহলে সে অন্যায় করে চললো, গুনার কাজ করে চললো। এই জন্য তিনি ভালো কাজ যখন জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন হুসনুল খুলুক। আজকের যে বিষয়ে আমরা আলোচনা করতে চলেছি সেই বিষয় সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম চরিত্র। তাহলে এটি হলো সওয়াবের কাজ। আর উত্তম চরিত্র বলতে আমাদের সমাজে কিছুটা সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো ব্যক্তি জীবন থেকে আমাদের দূর করতে হবে, সমাজ জীবন থেকে সেগুলোকে দূর করতে হবে। কিছু ভালো দিক আছে যেগুলোকে আমাদের গ্রহণ করা উচিত, যার মাধ্যমে আমরা বলতে পারি উত্তম চরিত্রে চরিত্রবান। একজন ব্যক্তির ক্ষেত্রে আমরা বলতে পারি যে তিনি হলেন উত্তম চরিত্রে চরিত্রবান। অনুরূপভাবে আমরা একটি সমাজকে বলতে পারি যে এই সমাজের মানুষগুলো উত্তম চরিত্রে চরিত্রবান। অনুরূপভাবে এই কথাও তো আমরা বলতে পারি যে নয়, একটি পূর্ণ দেশ, একটি পূর্ণ কান্ট্রি, তারা ভালো গুণে গুণান্বিত হতে পারে। এই জন্য উত্তম গুণ যেগুলো, আর উত্তম গুণ বলতেই আমরা কিন্তু একটি অংশ বুঝবো না। একজন মানুষের কাছে
কিছু ভালো গুণ পাওয়া যায়, তার মাঝে অসংখ্য খারাপও গুণ হতে পারে, কিন্তু ভালো গুণটির ফলে এবং একটি গুণ, দুইটি গুণ, কিছু কিঞ্চিত গুণ পাওয়ার ফলে তাকে আমরা উত্তম চরিত্রের চরিত্রবান বলতে পারি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে তিনি আসলেন। আরবে আসার পর দেখা গেল যে তিনি উত্তম চরিত্রের চরিত্রবান হলেন, এবং এই ক্ষেত্রে সকলেই তাকে সাপোর্ট দিল, এবং সাপোর্টটি এই ছিল যে তিনি হলেন আল আমিন, তিনি হলেন বিশ্বাসী। এবং তার একটি গুণে নয়, যে কথা আমরা বলতে চাচ্ছিলাম যে একটি সাইড ভালো হলে সে ভালো হতে পারে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। মহান রব্বুল আলামিন তাই তো বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। সুপ্রিয় দর্শক, আমাদের ছোট্ট একটি বিরতি আছে, বিরতির পর আবারও আমরা ফিরে আসব। সকলেই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয়, তাহলে তার ধ্বংস যে অনিবার্য। শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী। তাই আসুন সুন্নাহর আলোকে জীবন গড়ার জন্যে পিস টিভি বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দারসে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে। আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন বুলুগুল মারামের দারসে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায়। বুলুগুল মারাম প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 বা পুনঃ সম্প্রচার দুপুর 12:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। পৃথিবীর সমস্ত স্থান হলো মসজিদ। সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। ওয়াইল নামক শাস্তি মুসল্লিদের জন্য যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। একজন মুসলিম আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। সালাত হলো আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম। প্রথম যে বিষয়টি ফরজ সেটা হলো সালাত। তাহলে আমার সালাত, আপনার সালাত হচ্ছে কিনা আপনি কি একবার ভেবে দেখলেন না? কিভাবে আমরা সঠিক নিয়মে নামাজ আদায় করব জানার জন্য দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত প্রতি রবিবার সন্ধ্যা 5:30 বা পুনঃ সম্প্রচার সকাল 10:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। Dialogue. Discussion. Debate. Rebuttal. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সুপ্রিয় দর্শক, আবারও আমরা আলোচনা শুরু করতে চলেছি। আমরা যে পর্বে ছিলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরবের বুকে আসলেন এবং তিনি হলেন উত্তম মানব এবং উত্তম চরিত্রে চরিত্রবান। যে সার্টিফিকেট তারা সকলেই দিল, এক বাক্যে দিল, এবং তারা বলে বসল যে আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী, আপনি হলেন আল আমিন, বিশ্বস্ত। সকলেই এক বলে বিশ্বস্ত হিসেবে যাকে তারা চিনত তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার ব্যাপারে কেউ বিন্দু আঁচড় দিতে পারেনি যতক্ষণ পর্যন্ত ইসলামের বাণী তার কাছে না এসেছিল। যখন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী অবতরণ হলো, ওহী আসলো, তারা গুজব রটানো শুরু করলো, কালি মাখতে শুরু করলো, যে ভাষা ব্যবহার করতে শুরু করলো যেগুলো মানুষের কাছে হয়ে ওঠে না। এবং একজন মানুষ আরেকজন মানুষকে কখনো বলতে পারে না, যাকে তারা সকলে টাইটেল দিল আল আমিন বলে, বিশ্বস্ত বলে,
উত্তম চরিত্রবান বলে এরপরে কেউ তো পাগল বলতে পারে না, এরপরে কেউ তো গণক বলতে পারে না, এরপরে কেউ তো জাদুগির বলতে পারে না। আর এই ক্ষেত্রগুলো ঘটেছিল, তার মূল পয়েন্ট ছিল, কারণ ছিল, সেটি হচ্ছে ইসলাম। যে ইসলাম মহান রব্বুল আলামিন তার পক্ষ থেকে তিনি পাঠিয়েছেন, যে দিন সম্পর্কে মহান রব্বুল আলামিন কথা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে প্রিয় যে দিন, সেদিন হলো ইসলাম। ইসলাম যখন আসলো তখন তারা কথা বলতে পেরেছিল, এছাড়া তারা কথা বলতে পারেনি। এবং মহান রব্বুল আলামিন এই ইসলাম দানের মাঝে তিনি আরো পূর্ণতা তাদের দিলেন। যাদের মাঝে বক্রতা ভাব ছিল, বক্রতা কেটে উঠবে। যাদের মাঝে ভুল থিওরি ছিল, সেই ভুল থিওরিগুলোকে তারা বর্জন করবে। মহান রব্বুল আলামিন তার নবীকে তিনি পাঠালেন। সূরা জুমআর 2 নম্বর আয়াত মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, যে আল্লাহ তাআলা তাদের মাঝ থেকে, সে অশিক্ষিতদের মাঝ থেকে একজন নবী করে পাঠালেন, একজনকে নবী করলেন, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যে উদ্দেশ্য ছিল সেটি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি মহান রব্বুল আলামিনের যে আয়াত, যে নিদর্শন, যে বাণী, সে বাণী তাদের কাছে পেশ করবেন। আর শুধু বাণী, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে তিনি সংশোধন করবেন, তাদেরকে পরিষ্কার করবেন। যে কুফর তাদের মাঝে লুকিয়ে আছে সেই কুফরকে নিঃশেষ করবেন। যে শিক্ষার মাধ্যমে, সেই শিক্ষাদানের জন্য মহান রব্বুল আলামিন তার নবীকে পাঠালেন। তাই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলে উত্তম চরিত্রে চরিত্রবান। ইসলামের আগেও এবং পরে আরো পূর্ণতা হলো। এই নয় যে কিছু মানুষের কথার ফলে তার মাঝে যে উত্তম আদর্শ ছিল, সে উত্তম আদর্শ কিছুটা টলে গেল, কিছু কমে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথাকে, তাদের আচরণকে তিনি কখনোই বড় করে দেখেননি, বরং তিনি যখন নবী হয়ে এসেছেন তাদের সংশোধন করতে, তাদেরকে পূর্ণতা দিতে, তিনি বলছেন ইন্নামা বুইসতু, যে নিশ্চয় আমাকে মহান রব্বুল আলামিন পাঠিয়েছেন, আমাকে পাঠানো হয়েছে। ইন্নামা বুইসতু, যে আমাকে পাঠানো হয়েছে লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে চরিত্রের পূর্ণতা দানের জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। মহান রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন যে চরিত্রের যে দিকগুলি বাকি আছে সেই দিকগুলোকে পূর্ণতা দানের জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো তিনি এই দ্বীনের মাঝে পূর্ণতা দিলেন। মহান রব্বুল আলামিন তার নবীকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ততদিন এই দুনিয়া থেকে, পৃথিবী থেকে উঠিয়ে নেননি যতদিন পর্যন্ত দ্বীনের মাঝে খুঁটিনাটি বিষয়গুলো আসতে বাকি ছিল, যেগুলো আমাদের প্রয়োজন সর্বক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল অঙ্গনে যে অংশ বাকি ছিল সেটি মহান রব্বুল আলামিন তিনি পূর্ণতা দিলেন, ঘোষণা করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন, দিন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। যত নেয়ামত রাজি ছিল সেগুলো দিয়ে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি ইসলামকে দিন হিসেবে, জীবন বিধান হিসেবে আমি সন্তুষ্ট হলাম, যথেষ্ট হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তম আদর্শ রেখে গেলেন। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় শ্রোতা, অবশ্যই আমাদের ব্যক্তি জীবন থেকে আমাদেরকে শুরু করতে হবে যে আমার উত্তম আদর্শ, যে আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন, সে আদর্শে আদর্শিত হতে পেরেছি কিনা, নিজের জীবনকে আমি সে আদর্শের সাথে আমি মিলিয়ে নিতে পেরেছি কিনা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার সর্ব অঙ্গে, সর্ব অঙ্গনে, সর্বক্ষেত্রে আমি তাকে মডেল হিসেবে গ্রহণ করতে পেরেছি কিনা। যদি গ্রহণ করতে না পারি, যে অঙ্গনগুলো আপনার ত্রুটি আছে সে ত্রুটি আপনাকে দূর করতে হবে। আসুন আমরা হুসনুল খুলুক, উত্তম চরিত্র সম্পর্কে
জ্ঞান অর্জন করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিন, মহান রব্বুল আলামিনের মনোনীত দিন নিয়ে আমরা একটু রিসার্চ করি, গবেষণা করি। যখন আপনি গবেষণা করবেন, দিন ইসলামকে পাবেন, যে দিন ইসলাম শুধু একটি অঙ্গনে নয়, শুধু নামাজ এবং রোজার ক্ষেত্রে নয়, শুধু আপনার যে অংশে আপনি মিলিয়ে নিয়েছেন সে অংশের সাথে নয়। ইসলাম হলো পরিপূর্ণ একটি দিন, যার মাঝে সর্বক্ষেত্রে উত্তম আদর্শ রয়েছে, উত্তম চরিত্র রয়েছে। তাই তো বলা যেতে পারে ইসলামের যে ভিত্তি, সে ভিত্তির মাঝে একটি হলো ঈমান। ঈমানের মাঝে আপনাকে উত্তম আদর্শ হতে হবে। আপনার উত্তম আদর্শ, আপনি যে স্বীকারোক্তি দিয়েছেন, যে ঈমান গ্রহণ করেছেন, সে ঈমানের ক্ষেত্রে আপনি উত্তম আদর্শবান কিনা, এই অংশ আপনাকে ঠিক করতে হবে। আসলে ঈমান যার নাম, ঈমান শুধু আমি মুখ দিয়ে উচ্চারণ করে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সঠিক কোন উপাস্য নাই, এ কথার মাধ্যমে ঈমান নয়। এক শ্রেণীর ভাইয়েরা যদিও এ ধরনের কথা বলে বসেন যে মুখ দিয়ে উচ্চারণের নামই হলো ইসলাম, কিন্তু সেটি ইসলাম নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে ঈমান যার নাম সেটি বাড়ে এবং কমে। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন পাপ কাজ করে, যখন জেনা করে, আল্লাহ আমাদের সকলকে জেনা থেকে বাঁচান। যারা এই অন্যায়ে লিপ্ত হয়, এই মুহূর্তে তাদের মাঝে ঈমান থাকে না, ঈমান উঠে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা এই অংশ বুঝতে পারি যে পাপ কাজের মাধ্যমে ঈমান কমে যায়। আমরা ঈমান সম্পর্কে বলছিলাম যে ঈমান হলো মুখে স্বীকারোক্তি দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আন্তরিকভাবে বিশ্বাসী হওয়া, আমি অন্তর দিয়ে বিশ্বাস করি এবং কাজে আমি সেটিকে বাস্তবায়ন করি, তার নাম হলো ঈমান। শুধু মুখ দিয়ে নয়, একটি যদি ক্ষেত্র থাকে তাহলে সেটি হতে পারে না। এই জন্য সর্বক্ষেত্র যখন তার ঈমান পাওয়া যাবে, ঈমানের সৌন্দর্যতা তার মাঝে পাওয়া যাবে এবং ঈমানের ক্ষেত্রে সে উত্তম আদর্শ সে দেখাবে। দ্বিতীয় হলো আল আখলাক, উত্তম চরিত্র। তার চরিত্রের ক্ষেত্রেও খেয়াল করতে হবে যে আমি আসলে চরিত্রবান কিনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চরিত্র রেখে গেলেন নামাজের ক্ষেত্রে, আমি নামাজের ক্ষেত্রে উত্তম চরিত্রবান কিনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চরিত্র রেখে গেলেন পরস্পরে আদান প্রদানের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি উত্তম চরিত্রবান কিনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চরিত্র রেখে গেলেন তার ফ্যামিলির মাঝে, পারিবারিকভাবে, সেই ক্ষেত্রে আমি উত্তম চরিত্রবান কিনা। তাহলে তার মাঝে আখলাক থাকতে হবে। ঈমান, আখলাক, ইবাদাত এবং মানুষের সাথে লেনদেন, চলাফেরা, মুআমালাত, এগুলো মানুষের মাঝে যখন কমপ্লিট ভাবে হবে তাকে উত্তম চরিত্র বলতে পারি। যদি এই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে তার কিছু শর্ট থেকে যায়, সে ঈমানের যে দাবি দিচ্ছে মুআমালাতের ক্ষেত্রে সে সঠিক আচরণ করে না, মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে সঠিকভাবে আচরণ করে না, উত্তম চরিত্র এখনো সে গ্রহণ করতে পারেনি। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা উত্তম চরিত্রের কথা বলছিলাম। আমরা প্রথমে যে হাদিস পড়েছিলাম, হাদিসের ফার্স্ট পার্ট আমরা আলোচনা করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়াবের কাজ হিসেবে তিনি বলেছেন হুসনুল খুলুক, উত্তম চরিত্র। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ইসম, গুনার কাজ হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা হাকা ফি সদরিক, তোমার হৃদয়ে যেগুলো জাগ্রত হয়, মানুষের মাঝে যেগুলো জল্পনা কল্পনা হয়, এবং এই কাজগুলি সে মানুষের কাছে প্রকাশে অপছন্দ করে। কেউ যদি তাকে দেখে নেই তাহলে সেটি ভালো চোখে সে দেখে না। ওয়াকারিহতা আইয়াত্তালিআ আলাইহিন নাস, যে মানুষ তাকে দেখে ফেলুক সেটি সে অপছন্দ করে। যে হাদিসটি মুসলিম শরীফে এসেছে। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় শ্রোতা, আজকের অধিবেশনে আমাদের এতটুকু যথেষ্ট হতে পারে যে হুসনুল খুলুক কি। আমরা আশা করি এই সংক্ষেপ আলোচনাতে আমরা বুঝতে পেরেছি হুসনুল খুলুক কি। অতএব আমরা দ্বিতীয় অধিবেশনে আবারও আমরা ফিরে আসবো হুসনুল খুলুক নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ